আচ্ছা, এটা আমি একদম পরিষ্কার করে বলি, আমি যখন ঘোষণা দিয়েছি যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, যারা আমাকে অর্থায়ন করেছিলেন নির্বাচনী খরচের জন্য, তো দলীয় প্ল্যাটফর্ম থেকে স্বতন্ত্র নির্বাচন করার কারণে যারা টাকা ফেরত চান তারা যাতে আমাদেরকে জানান। এটা আমি আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ দুইটা থেকেই জানিয়েছি। একটা গুগল ফর্মে ওনারা যদি তথ্যগুলো দেন, প্রত্যেকেই টাকা ফেরত পাবেন। যারা যারা টাকা ফেরত চান সবাই টাকা ফেরত পাবেন। এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের কোনো সুযোগ নাই। ব্যক্তি আদর্শ এবং ব্যক্তি ভাবনা থেকে এনসিপি ছেড়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনীতির মাঠে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কিনার জন্য? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। যেমন আমাদের যে মনোনয়ন নিয়ে যেই জটিলতাটা হলো সেটা তো দলে থাকলে হয়তো হতো না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেই বাধাগুলো বেশি। তারপর নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য সেই ঝুঁকিটা আরেকটু বেশি। দলের যে সংগঠনটা আছে সেই সাপোর্টটাও থাকে না স্বতন্ত্র প্রার্থীর। কিন্তু এখানে অনেক পজিটিভ দিকও আছে। যেহেতু জনগণের সাথে একেবারেই সরাসরি ইন্টারাকশনের সুযোগ হয় এবং জনগণের সমর্থনেই তখন যা করা যায় সব কিছু জনগণের সমর্থনে এবং সাহায্যে। তো সেই জায়গাটা অবশ্যই অনেক বড় শক্তির জায়গা এবং যেভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন ক্যাম্পেইন করার ক্ষেত্রে, এলাকায় চলাফেরা, মানুষের সাথে যোগাযোগ, সব কিছুর ক্ষেত্রেই যে বিপুল ভালোবাসা পাচ্ছি সেটা আসলে আমার জন্য খুবই অর্থবহ। আপনার যে মনোনয়নটি সেটি আসলে বৈধভাবে গ্রহণ করেনি এবং তার বিরুদ্ধে আপনি আপিল করেছেন। আসলে পুরো প্রক্রিয়াতে কি মনে হয়েছে আপনার কাছে? কেন আসলে বৈধ হয়নি? যে কারণে নির্বাচন কমিশন বলেছেন যে তখন ওনারা মনোনয়ন গ্রহণ করতে পারেননি, সেটা হচ্ছে আমাদের যে ১% ভোটারের স্বাক্ষর দেওয়া প্রয়োজন, সেখান থেকে ওনারা র্যান্ডামাইজ করেছেন ১০ জনের তথ্য। সবগুলো তথ্যই ওনারা সত্য পেয়েছেন, তাদেরকে খুঁজে পেয়েছেন। এর মধ্যে একজনের বাসা খিলগাঁয়ে। খিলগাঁয়ে ২টা আসনই আছে, ঢাকা ৯ও আছে, ১১ও আছে। সে প্রথমবারের মতো ভোটার। উনি জানতো উনি ঢাকা ৯-এর ভোটার। উনি খোঁজ করার চেষ্টা করেছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে কোনো উপায় রাখে নাই জানার জন্য যে কে কোন আসনের ভোটার। তো উনি বিশ্বাস করেছেন উনি ঢাকা ৯-এর ভোটার, সেভাবেই স্বাক্ষর দিয়েছেন। আরেকজনও তার এনআইডি কার্ড অনুযায়ী সে ঢাকা ৯-এর ভোটার। কয়েক বছর আগে তিনি শরীয়তপুরে আবেদন করেছিলেন ঠিকানাটা পরিবর্তন করার জন্য, কিন্তু সেটা আর নির্বাচন কমিশন কোনো আপডেট দেন নাই এবং তারও জানার কোনো উপায় নেই সে কোন আসনের ভোটার। উনি জানতেন উনি ঢাকা ৯-এর ভোটার এবং কে কোন আসনের ভোটার সেটা জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি। সবগুলি উপায় নির্বাচন কমিশন বন্ধ করে রেখেছিল। তো এই কারণে ওনারা মনোনয়ন গ্রহণ করেননি, কিন্তু আমরা সেটা আপিল করেছি এবং আমাদের আপিলের শক্ত যুক্তি আছে। আমাদের আইনজীবী জানিয়েছেন যে এটার অতীত নজির আছে, শক্ত গ্রাউন্ড আছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণের সমর্থিত প্রার্থী হিসেবেই আমরা নির্বাচনে লড়তে পারবো। হাসপাতালের বেড, হাসপাতালের রোগী থেকে জনগণের সাথে সরাসরি এসে এই যে জনসম্পৃক্ততা কতটা পরিণত করেছে একজন তাসনিম জারাকে রাজনীতির মাঠে? আমার আসলে এই জার্নিটা খুব একটা যে ড্রাস্টিক ডিপার্চার সেরকম না। যেহেতু আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করতাম এবং বাংলাদেশের প্রায় কোটির বেশি মানুষের সাথে যোগাযোগ ছিল স্বাস্থ্যের বিষয়ে এবং স্বাস্থ্যটা তো একটা ক্রস কাটিং ইস্যু, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য না, আমাদের আর্থসামাজিক যে অসঙ্গতিগুলো, বৈষম্যগুলো সেগুলোও অনেকটা রিলেটেড থাকে। তো সেই জায়গা থেকে সম্পৃক্ততা ছিল এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে যেভাবে মানুষের সমস্যাগুলো আন্তরিকভাবে বোঝার চেষ্টা করা এবং সমাধানের চেষ্টা করা, সেই একই কাজটাই ধারাবাহিকতায় রাজনীতিতে করার চেষ্টা করছি। মানুষের সমস্যাগুলো আন্তরিকভাবে বোঝা এবং সেটা সমাধানের চেষ্টা করা, সেটার সাড়াও পাচ্ছি। অনেক স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন এবং সেটাই আসলে চলার পথের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকছে। ভবিষ্যতে কি রাজনীতির মাঠে থাকবেন, না হচ্ছে আবার চলে যাবেন? এই প্রশ্নটার রেলেভেন্স আমি বুঝতে পারি না। আমি আছি। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের উদ্দেশ্যে কি বলার আছে? জনগণ আসলে অনেক সচেতন, রাজনীতি নিয়ে সচেতন, দেশ নিয়ে সচেতন। আমরা যেরকম দেখে আসছিলাম যেখানে আসলে নাগরিক অধিকারগুলো শুধুমাত্র ক্ষমতার বলয়ের কাছাকাছি যারা আছেন বা ক্ষমতায় যারা আছেন তাদের জন্যই অধিকারগুলো সংরক্ষিত থাকে, সাধারণ জনগণের জন্য সুরক্ষিত থাকে না। এরকম যাতে না হয়, সবাই যাতে সবার ন্যায্য অধিকারটা বুঝে পেতে পারে, সেরকম বাংলাদেশের জন্য আমরা কাজ করছি এবং এই বাংলাদেশটা আমরা একসাথে মিলেই গড়ব। সম্পূর্ণ প্রশ্ন, নির্বাচন নিয়ে কি পুরোপুরি আশাবাদী সামনে নির্বাচন নিয়ে? 100%।